পিঠে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে, মানে ওরা দিছে। আমি বললাম কি রে, তোরা একাই দিবি, আমার দেওয়া লাগবো না? বলতেছে আসো দিয়ে দিই। তো মেহেদি দেওয়ার আগ মুহূর্তে সিদ্ধান্ত হয়েছে আমরা কোথাও ঘুরতে বের হব, যেহেতু তোবার আম্মু আসছে আমাদের বাসায় গাজীপুরে বেড়াতে আসছে। ঈদের না তো, স্কুল বন্ধ, পরীক্ষা টরীক্ষা হয়েছে, এই সুযোগে ওরা আসছে আমাদের এখানে একটু বেড়াতে। তো কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাওয়া দরকার, যদি প্রতিদিন নিয়ে যাওয়া হয়। তো আজকে সিদ্ধান্ত হয়েছে আমরা একটু দূরে যাব। ঠিক আছে, দূরে বলতে একবারে আমরা আইসা গাজীপুর কালিয়াকুর হইলো সোহাগপল্লীতে ঢুকে পড়ছি সোজাসুজি। আর এখানে এসে তো যেহেতু আমি একটু ভিডিও করি, ক্যামেরা বন্দি করি, তাই ভাবলাম যে ক্যামেরাটা চালু করি। যদিও সব জায়গার নেই নাই, কারণ ইচ্ছা করে নেই নাই। একটু এনজয় করছি, ঘোরাঘুরি করছি, ভালো লাগছে, একটু খাট্টু নিছি। তুবা বলতেছে খালামণি তুমি একটু ভিডিও করো না কেন, তুমি তো ভিডিও ছাড়তে পারবা। ও মনে করাই দিল, এই জন্য আমি একটু ক্যামেরা চালু করলাম, ভাবলাম যে একটু ভিডিও নেই। আর আসলেই যে কোনো জায়গায় একটা পার্ক হোক, যে এরকম সিস্টেমে এই একই ধরনের সিস্টেম থাকে, সিনারি টিনারি এইটা সেটা। এই যে পানি, এখানে শাপলা ফুটে আছে। এই শাপলা ফুল আমার খুব প্রিয়। ছোট সময় অনেক পানি সাঁতরায় যায় উঠাইতাম, আমি অনেক সাঁতার জানি। আর নিচে একটা সেখানে শালুক সিস্টেম একটা কিছু থাকে, সেখান থেকে মানে উঠাইতাম। আর একটা গোলাপ ফুল আমার অনেক ভালো লাগলো, অনেক ফুল আছে এখানে, আর অনেক কিছু দেখার মতো আছে, কিন্তু এই ফুলটার সাথে আমি কথা বলতেছি। মানে একটা ফুল তো, একটা ফুল মূল্য দিতে জানলে অনেক দামি মূল্য দিতে হয়। আর যদি মূল্য কেউ না দিতে জানে, কম দামি মূল্য দেয়। মানে মূল্য তো মূল্যই, কম দাম বেশি দামও আছে অবশ্য। যাই হোক, আমি এই ফুলটার সাথে অনেক কথা বলছিলাম। আর মানে আবার এখানে আমি নিচে বসে আছি, বসে ভাবলাম যে এখান থেকে একটু শুট নেই। কিচ্ছু করার নাই, মানে তোবা শুধু আমাকে মনে করাই দেয় যে খালামণি ভিডিও করছো, কয়টা করছো, আরো করো, এটা সেটা। ও আমাকে মনে করায়, আমি করি। তারপর আর কি, ঘুরতে ঘুরতে খিদে লাগছে, যেহেতু এখানে রেস্টুরেন্ট সিস্টেম আছে, তো সেখান থেকে একটা ভিউ নিয়ে নিলাম। এই যে বসে খাওয়ার একটা সিস্টেম ভিতরে আরো আছে। তো পুকুরে খুব সুন্দর একটা, হ্যাঁ মানে জুম করে দেখাচ্ছি, মানে ওইখানে অনেক মশা, কিছু না থাকলে অনেক মশা আছে, মানে কিচ্ছু বলার নাই। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখানে। ঠিক আছে, কিছু করার নাই। তোবা কে জিজ্ঞেস করা হলো কি খাওয়া। তোবা তো ছোট মানুষ, ওর যা পছন্দ তাই আর কি। আমরা গ্রিল নিলাম, তারপরে স্যুপ নিলাম, সেখানে মাশরুম ছিল। তো এই আর কিছু, মানে দুটোটাই মজা ছিল, অনেক মজা লাগছে। অনেক জায়গায় গ্রিল খাইছি কিন্তু এত মজা লাগে নাই। স্যুপটা অনেক মজা ছিল। লাস্টে একটু কফি, কফি দিয়ে সমাপ্ত। কিচ্ছু করার নাই, সেখান থেকে আসার পরে অনেক মাথা ব্যথা। তোমার আম্মু বলতেছে চলো আপু আমরা একটা কড়া করে রং চা খাই। কিচ্ছু করার নাই, আমার বাসার পাশে এখানে আমাকে কেউ একদিন এখানে কফি খাওয়াইছিল, চা খাওয়াইছিল। সেইখান থেকে আমার মানে লোভ লেগে গেছে যে এখানে চা ভালো, যদি আমার বাসার সাথেই। ঠিক আছে, বললাম যে চল যাই। ও আসার পরে এখানে 2 দিন খাওয়া হয়েছে কফি। সে ফোনে কথা বলছে, আর তারটা সহ আমি সিস্টেম করে দিচ্ছি। মানে যেহেতু ছোট বোন, মানে আর কি করার আছে, এটুক দায়িত্ব তো পালন করতেই হয়। আর এই চা খাওয়ার পরে মাথা ব্যথা নাকি ওনার দূরত্ব চলে গেছে। আর আমরা এসে পড়ছি, আজকে হইলো তার ইয়াসিনদের বাসায় আমাদের পিঠার দাওয়াত করছে। আর না আসলে তো হলোই না, সবাই মিলে এসে পড়ছি। আর ইয়াসিনের পরীক্ষা শেষ আজকে। বলতেছে আপু দেখো, পরীক্ষা দিলাম, আমার প্রশ্নটা দেখো। আর হইলো যে ওর 13 দিন বন্ধ দিছে, সে অনেক খুশি। নানু বাড়ি যাবে, আর যাইতে পারে নাই। আবার মানে তার সাথে আমি একটু মজা করি, তো কিছু করার নাই। তার বন্ধ, সে অনেক ছুটি পাইছে, সেই জন্য তার অনেক আনন্দ লাগতেছে। আর ইয়াসিনের মামি আসছে, ইয়াসিনের আন্টিও আসছে ওদের বাসায়, ওদের সাথে যাবে ইয়াসিন। বলতেছে যে
আমার আমার জিজ্ঞেস করতেছে আপু যাবো কিনা, আমি বলতেছি তোর তো বিয়ে শাদী করা দরকার, বিয়ে শাদী তাহলে পাত্রী দেখবো নাকি, বলতেছে এখনই না। সে বিয়ের কথা বললে একবারও না করে না যে বিয়ে করবে না, কিন্তু বলে এখন না, সময় হোক। ঠিক আছে, এবার উত্তর দে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।